কোরআন গেয়ে যাই তোমাকে যেন পাই, কোরআন গেয়ে যাই। এক মিনিট দেখেন, এই যে ছেলেটা, দাঁড়াও ভাই দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও। কোরআন শিখবা? কোরআন শিখবা? কি পড়ো তুমি? আবু তোহা মোহাম্মদ আদনান নাম শুনেছ না? সে কিন্তু কোনো মাদ্রাসায় পড়ে নেই, বাংলাদেশের বড় একজন স্কলার, ইসলামিক স্কলার। তুমি পণ করো যে আমি ওনার মতো একজন ইসলামিক স্কলার হব। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, ঠিক কিনা? বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসা কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন। জোরে বলেন ঠিক কিনা? এই যে দেখেন বাচ্চা, বান্দা যখন কোরআন পড়ে, আপনারা সবাই একটু খেয়াল করে কথাটা শুনবেন, মিডিয়ার বাইরেও ধরো। বান্দা যখন কোরআন পড়ে, ফেরেশতারা তখন হয়রান হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, বিভোর হয়ে যায়, আশ্চর্যে হতভম্ব হয়ে যায় যে কিভাবে এটা সম্ভব। যেই কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পবিত্র মুখ দিয়ে বের হয়েছে, সেই কোরআন মানুষ এত দুর্বল, তারা কিভাবে পড়ে এটা চিন্তা করে ফেরেশতারা হয়রান হয়ে যায়। আপনারা সবাই আশ্চর্য, হুজুর কয় কি, আমাদের কিরকম পড়তেছে, আমাদের কোনো সমস্যা নেই। আপনাদের এক্সাম্পল ধরে বুঝবেন। ময়না পাখি আছে না, টিয়া পাখি আছে না? টিয়া পাখির কাজ কি কথা বলা? জোরে বলেন। টিয়া পাখির কাজ কি মানুষের মতো কথা বলা? একটা টিয়া পাখিকে একজন পালে, ময়না পাখিকে পালে, ওই যে শালিক পাখিকে পালে। টিয়া পাখিরে মালিক কোনোভাবে একটা কথা খালি শিখাইছে, শিখায় নাকি শিখায় না? এই একটা কথা ময়না পাখি বললে, এই ময়না পাখিটা সারা দুনিয়ার পাখির থেকে আলাদা হয় নাকি হয় না? মানুষ দেখতে আসে নাকি আসে না? আশ্চর্য হয়ে তাকায় থাকে কি থাকে না? মানুষ আশ্চর্য, উরে সুবহানাল্লাহ, পাখি দিয়ে কিভাবে কথা কয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? পাখির মুখের আওয়াজ শুনে যেমন মানুষের মতো কথা বলে বলা দেখে যাও, যেমন আপনি আশ্চর্য হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জুবান দিয়ে যেই কোরআন বের করেছেন, যেই কোরআন নাজিল করেছেন, ওই কোরআন যখন মানুষ যখন তার মুখ দিয়ে তেলাওয়াত করে, ওই রকম ভাবে ফেরেশতারা দেখে হয়রান হয়ে যায়। যারা বলেন সুবহান। এত ভালো পৃথিবীর দিকে দিকে অজুদুরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে, ঠিক কিনা? পৃথিবীর দিকে দিকে অজুদুরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, পেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, হেদায়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল। আল্লাহুম্মা আমিন। হেদায়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি
করো কবুল। কোরআন গে যাই তোমাকে যেন পাই, কোরআন গে যাই তোমাকে যেন পাই, কোরআন গে যাই। এক মিনিট দেখেন, এই যে ছেলেটা, দাঁড়াও ভাই দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও, এই জায়গা আসো, আসো না। দেখেন কি সুন্দর যুবক মানুষ, স্কুল কলেজে পড়ে, সে কত সুন্দর বলতেছে কোরআন গেয়ে যায়। কোরআনটা বিশুদ্ধ করে শিখবা, ধরো এটা। আল্লাহ তাকে কবুল করুক, বলেন আমিন। আপনারা জেনে খুশি হবেন, আমার মাদ্রাসায় ভারতের মুর্শিদাবাদ থেকে একটা মেয়ে ইংলিশে অনার্স শেষ করেছে। সে সেখান থেকে ছুটে আসছে ভিসা করে আমার কাছে কোরআন পড়তে। আমার বিশ্বাস এই জায়গার যুবকরা আমার কাছে, জানেন না আপনারা, আমেরিকা থেকে একটা মেয়ে ও লেভেল শেষ করে পাগল হয়ে গেছে আমার কাছে আসার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। তুমি আর কি মাঝখানে আসো, ওদিকে একটু ফিরে দাঁড়াও, আমার সাথে একটু বলো, আর কেউ বলবেন না, শুধু বলুক আমার সাথে, তোর সাথে লাগাইবেন। কোরআন গেয়ে যাই তোমাকে যেন পাই, কোরআন গেয়ে যাই তোমাকে যেন পাই, পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালো। কোরআন শিখবা, কোরআন শিখবা। কি পড়ো তুমি? অনার্সে ভর্তি হয়েছে, নাম কি? তোমার জীবনে এরকম কোনো দিন আর আসছে যেই দিন তোমাকে আল্লাহ এতটুকু সম্মানিত করেছে? এই শত শত হাজার হাজার মানুষের মধ্যে তোমাকে আমি ডেকে আনছি, এটা আমি ডাকি নেই, আল্লাহ তোমাকে আমাকে দিয়ে ডাকাই এনেছে। আলহামদুলিল্লাহ। আবু তোহা মোহাম্মদ আদনান নাম শুনেছো না? সে কিন্তু কোনো মাদ্রাসায় পড়ে নেই, বাংলাদেশের বড় একজন স্কলার, এখন ইসলামিক স্কলার। তুমি পণ করো যে আমি ওনার মতো একজন ইসলামিক স্কলার হব। সম্ভব নাকি সম্ভব না? আপনারা সবাই তাকে একটু দোয়া দেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।